আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলা একটি ব্লগ। ভিউয়ার্স, আশা করি সকলেই সামনে ঈদ রেখে ভালো আছেন। তো এই সামনে যে একটা ঈদ এসছে, আমাদের ঈদ উল ফিতর। তো আমরা সবাই কম বেশি ঈদকে নিয়ে খুবই একেবারে এক্সাইটেড। আমরা কেনাকাটা করব আমাদের পরিবারের জন্য, আমরা আমাদের নিজ বাড়ি গ্রামের উদ্দেশ্যে যাব। তবে আমাদের এই পরিবেশের বা এই সমাজের আশেপাশে এরকমই কিছু মানুষ আছে যা ভিন্ন ভিন্ন দেখা গেছে যে পেশায় তারা নিয়োজিত। যেমন আজকে আপনাদের সাথে এই ব্লকের কথা বলবো, এবং কিছু রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিকদের তাদের জীবনযাত্রা বা জীবন, তাদের ঈদ, তাদের কেনাকাটা, তাদের পরিবার, এই সকল নিয়ে আজকে এই ব্লগে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসলে আমার কাছে তাদের জীবনটা মানে একটু হৃদয় ছুঁয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করব। তো আমরা তো আসলে অনেক রকম, পৃথিবীর সবাই তো আসলে একটা পেশায় আমরা থাকতে পারবো না, বা নাইও। আমরা এক একটা মানুষ এক এক পেশায় আছি। তো এই যে রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিক বলি আমরা, যাদের কারণে আমরা এত সুন্দরভাবে আরাম আয়েশ করে আমরা বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় এত সুন্দর বাড়ি করি, বা এই বাড়িতে আমরা বসবাস করি, যাদের কষ্টে অর্জিত এই বাড়ি নির্মাণ হয় বা যারা করে, তারা আসলে কতটুকু তাদের ন্যায্য মূল্য পায়, বা তারা কতটুকু তাদের মনের আশা বা পরিবারের স্বপ্ন তারা পূরণ করতে পারে, এটি আসলে আজকে আমরা ভাবার প্রশ্ন। তো ভিউয়ার্স, এই যে তারা মন দিয়ে কাজ করতেছে সকাল থেকে একেবারে তাদের সেই নির্দিষ্ট কাঙ্ক্ষিত সময় তারা এই কাজ করতেছে, তারা কিন্তু আসলে এই যে আমরা আমাদের পরিবারের জন্য সামনে ঈদ আসতেছে, ঈদ নিয়ে কেনাকাটা নিয়ে ভাবতেছি, তারা কিন্তু পারতেছে না। তারা আছে যে না, তাদের কিভাবে তারা তাদের সংসারের পরিবারের সদস্যদের হাসি ফুটাবে, এই নিয়েই কিন্তু তারা তারা এখনও ভাবতে কনফার্ম দিতে পারতেছে না তারা কি আসলে ঈদে বাড়িতে যাবে, না তাদের পেশায় তারা এই কাজেই নিয়োজিত থাকবে। আমাদের এই সভ্য সমাজে আমরা যদি আমাদের জীবনে বা আমাদের পরিবারের পাশাপাশি আমরা যদি একটু আমরা যদি তাদের নিয়ে একটু চিন্তা করি যে না, তাদের জন্য আসলে কি করা যায়, সেটা হোক সামাজিক, হয়তো বা রাষ্ট্রীয়, যে কোনোভাবেই আমরা চিন্তা করতে পারি যে এরকম পেশায় সহ আরও যারা এরকম ছোটোখাটো বা এরকম কষ্টে অর্জিত পেশায় রয়েছে, তাদের জন্য আসলে কি করা যায়। তবে আমি মনে করি যে অন্তত যার যার তরফ থেকে কিছু একটা করা যায়, একটু চেষ্টা করলেই অবশ্যই কিছু একটা তাদের জন্য করা যায়। দেখা গেছে অন্তত তাদের একটু কাছাকাছি গিয়ে তাদের একটু খোঁজখবর নেওয়া, তারা ঠিকমতো ঈদে যাবে কি না, এবং ঈদে যেন অবশ্যই তারা বাড়িতে তাদের পরিবারের সাথে ঈদ করতে যেতে পারে, একটু কনফার্ম করা। তারপরে ঈদে একটু কেনাকাটার জন্য একটু অতিরিক্ত তাদের আর্থিক বা মানসিক একটু সাপোর্ট দেওয়া, এই বিষয়গুলো আসলে হলে দেখা গেছে যে একটা পরিবারের এর বিনিময়ে একটা হাসি ফুটে। তো আমরা তো আসলে কোটি টাকা খরচ করে বা কোটি টাকা লাখ টাকা ব্যয় করে আমরা আমাদের নির্মাণ করি, আমরা নিজেদের স্বপ্নের বাড়ি নির্মাণ করি, কিন্তু এর বাহিরে আমরা পারি এই রমজানে তাদের জন্য এক্সট্রা হয়তো বা একটু ইফতারের আয়োজন করতে, আমরা পারি তাদের জন্য একটু দেখা গেছে যে সামনে ঈদ আসছে, একটা অতিরিক্ত এক্সট্রা বোনাস দিতে। তো এটা আসলে একেবারে অসম্ভব কিছু না। আমরা যারা আছি একটু চেষ্টা করলেই তাদের জন্য এরকম ছোটোখাটো অনেক কিছু মানে আমরা করতে পারি, যার কারণে দেখা গেছে এই মানুষগুলোর মুখে হাসি ফুটে বা ফুটবে। এতে কিন্তু আমাদের দুটোই উপকার। দেখা গেছে যে দুনিয়াতেও আমরা মানুষ, আর আমাদের মহান আল্লাহ তাআলা তো এমনিতেই বলেছেন যে আমাকে পেতে হলে আগে আমার সৃষ্টির প্রতি তোমরা সহায় হও।
তবে দেখা গেছে যে আরেকটি বিষয়, তারা এই সারাদিন একেবারে এত কঠিন শারীরিক খাটুনির পর আমরা হয়তো বা ভাবতে পারি তারা খুব আরামায়েশে থাকে, আসলে ঠিক তা না, এর উল্টো। তারা সবসময় তারা যে রাত্রিটা মানে ঘুমায় বা বিশ্রাম নেয়, এই পরিবেশটাও দেখা গেছে যে অতটা একেবারে উন্নত না। তারা সবসময় চেষ্টা করে যে বাড়িতে বা যে বাড়িটির কাজ করে ওই বাড়িওয়ালারা বা যে কোনোভাবে তারা তাদের আশেপাশে কোনো রকম একটা থাকার জায়গা করে দেয়, যেই জায়গাটা দেখা গেছে কোনো রকম হয়তো একটু বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে, এতটুকুই। তবে তারা এত কষ্টের পরও চেষ্টা করে তারা একটু নামাজ পড়ার জন্য, যা আমরা মাঝে মধ্যে তারা কিন্তু এত কষ্টের মধ্যেও নামাজকে বা ধর্মীয় বিষয়গুলোকে ছেড়ে যায় না। তাই তাদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধ থেকে আমাদের উচিত তাদের পাশে একটু দাঁড়ানো, তাদের পরিবারে কিভাবে হাসি ফুটবে সেই একটু চেষ্টা করা। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম কারণগুলো যদি আমরা একটু নিজেরা ভেবে তাদের জন্য কিছু একটা করি, তাহলে আমাদের এই সমাজে আজকে এত অশান্তি, এত ভিন্নতা থাকবে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে একই সমাজে বেঁচে থাকতে পারবো। পরিশেষে আমি এই মানুষ, আমরা সবার শ্রেষ্ঠ সেরা জীব, আমরা চাই এই পৃথিবীতে মানুষের জয় হোক। আল্লাহ হাফেজ। কি অবস্থা, ঈদে কি বাড়ি যাবা? যাবা বাড়িতে? কয়দিন যাবা, কয়দিন থাকবা বাড়িতে? 8-10 দিন। 8-10 দিন। এই জায়গায় যে কাজ করো, এই যে কতদিন পরে কাজ করে করে বাড়িতে যাও? 4 মাস 6 মাস। 4 মাস বা 6 মাস পর পর বাড়িতে যাও। বাড়িতে কে কে আছে? বাবা মা সবাই আছে। বাড়িতে বাবা মা সবাই আছে। আচ্ছা, এই যে সামনে ঈদ আসতেছে, হ্যাঁ, ঈদ উল ফিতর, রমজান শেষ হইলেই, এই ঈদ উপলক্ষে কি কেনাকাটা করছো? এখনো করি নাই, করব না। এখনো কেনাকাটা করো নাই? ও, দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। তাহলে চাঁদপুর তো কাছাকাছি না? তাহলে ঈদের 1 দিন বা 2 দিন আগে যাবা? ও, আর কেনাকাটা কি এই জায়গায় নিজেই করবা না বাড়িতে গিয়ে করবা? না, দেখি যেখানে। আর এই যে কাজ করো এই জায়গায়, এত কষ্টের কাজ, ঠিক আছে, খাওয়া দাওয়া ওই রকম কি রোজা থাকা হয় না? রোজা থাকা যায় না, না? ও আচ্ছা আচ্ছা। রোজা যে থাকো না, এর মধ্যে কাজ করো, খাওয়া দাওয়ার সমস্যা, থাকো কই তুমি এই জায়গায়? তাহলে সাইডেই থাকা হয়, সাইডে থাকার জায়গা দিছে না? ও ভাই, ঈদে কি ছুটি যাবেন? কবে যাবেন ছুটি? 26 রোজায় চলে যাবেন না? দেশের বাড়ি কোথায় আপনার? চাঁপাইনবাবগঞ্জ। এই কাজ করেন কত বছর ধরে? 10-12 বছর। পরিবারের জন্য কি বাজারঘাট করছেন, কেনাকাটা করছেন ঈদের? করছেন না? ও, তাহলে আপনি 26 রোজা হইলেই চলে যাবেন?